চলে আসে। সেখানে জনমানুষদের আনাগোনা একেবারেই কম ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় আজকের রাতটা এখানে কোথাও কাটিয়ে দিবে। রাতটা কোনো মতে এখানে কাটাতে পারলেই হয়। সকালে সে নিজের কোনো একটা ব্যবস্থা করে নেয়। এতগুলো পথ হেঁটে এসেছে, কিন্তু একটা বাড়ি পর্যন্ত তের চোখে পড়েনি। হঠাৎ করে সে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখে সে অনেক নিশ্চিন্ত বোধ করে এবং তাড়াতাড়ি সে বাড়িতে গিয়ে নক করা শুরু করে দেয়। তো ভেতর থেকে একটা বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। আমার না অনেক বিপদ, আজকে রাত কি আমাকে এখানে থাকতে দেওয়া যাবে? আমি এখানে নতুন কোনো কিছুই চিনি না, ভুল করে এখানে চলে এসেছি, প্লিজ আমাকে একটা রাত থাকতে দিন, আমি সকাল বেলায় চলে যাব। মহিলাটি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আল্লাহ জানে কিভাবে রাজি হয়ে গেল। রাতে দিয়ে বৃদ্ধ দম্পতির সাথে ডিনার করে এবং তারা তাকে একটি ছোট রুম দেয় ঘুমানোর জন্য। এতটুকুতেই যেন অনেক হ্যাপি ছিল। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে হঠাৎ করে তের পানি পিপাসা লাগে। তাই পানি খাওয়ার জন্য সে খাবার টেবিলের কাছে যেতে হঠাৎ করে দরজা কলিং বেল বেজে ওঠে। তের কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করে। আর নয়, বারবার কলিং বেলটা প্রচন্ড পরিমাণে বাজছিল। বৃদ্ধ দম্পতি বাইরে আসে, তের কাছে জিজ্ঞেস করে বাইরে কে, আর এত রাতে কলিং বেল চাপছে কেন? মাঝরাতে তে কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং বলে আমি জানি না, আমার ভয় লাগছে তাই আমি দরজা খুলিনি। বৃদ্ধা বলে আচ্ছা তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা দেখছি বাহিরে কে এসেছে। তাই বলে কে তারা রুমে পাঠিয়ে দেয়। পানির বোতলে নিয়ে সোজা তে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এক বোতল পানি এক নিমিষেই শেষ করে দেয়, কিন্তু তৃষ্ণা, চিন্তা, ভয়ে কোনোটাই কিছুতেই শেষ হচ্ছিল না। এদিকে দরজা খুলতেই বৃদ্ধ মহিলাটি এবং তার স্বামী এমন কিছু দেখতে পায় যার জন্য তারা প্রস্তুত ছিল না। আসলে তারা দরজা খুলতেই কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তাদেরকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। কে আপনারা? আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকেছেন? ওই মেয়েটা কোথায়? কোন মেয়ের কথা বলছেন আপনারা? একদম নাটক করবেন এগুলো। এই বলে তাদের ধাক্কা দিয়ে যেই রুমে ছিল ওই রুমের দরজায় জোরে জোরে নক করতে লাগে। সে বুঝতে পেরে গিয়েছিল, তাই ভয়ে চুপ করে বসে থাকে, কিন্তু লোকগুলো এক সময় দরজা ভেঙে ফেলে। রুমে এক কোণায় তে ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে জাঙ্কুক প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তার হার্টবিট আরো বেড়ে যায়। জাঙ্কুক কোনো জবাব না দিয়ে তেকে টেনে রুম থেকে বের করে আনে। তারপর গাড়িতে উঠায়। তে অনেক চেষ্টা থেকে বাড়ি নিয়ে গিয়ে এক চড় মেরে বিছানায় ফেলে দেয়। তারপর বলে তুই এখনো আমাকে চিনিসনি, আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি কি তা
তুই ভালো করে এখন টের পাবি। আজ রাতে তোকে হালাল ভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তুই তো তোর কপাল খেয়েছিস। গেস্টদের সামনে আমার ফ্যামিলি মেম্বাররা তোর জন্য ছোট হয়েছে। দেখ তোর কি হাল করে। প্লিজ মাফ করে দিন, আর হবে না এমন কিছু। জাস্ট শাট আপ। এই বলে নিজের শার্ট খোলা শুরু বলে চিৎকার করে দেয়, কিন্তু জাঙ্কুকে এইসবে খেয়াল নেই। আস্তে আস্তে সে নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না। এইভাবে সে তার সারা শরীর কুটে কুটে পায়, নানাভাবে তাকে পানিশমেন্ট দেয়। 3 ঘন্টা পর তার কাজ হাসিল হয়ে গেলে ক্লান্ত শরীর নিয়ে এর ওপর থেকে ঘুমাতে চলে যায়। এদিকে তের কোনো সেন্স নেই। আজ সত্যি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠেছিল। যন্ত্রণার কারণে সে ব্যথায় সেন্স হারিয়ে ফেলে।